হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল কুক অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সরষে ইলিশের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তার জন্য প্রথমে এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি কালো সরিষা, আপনারা চাইলে হলুদ সরিষাও ব্যবহার করতে পারেন। আর এইখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর নিয়ে নিয়েছি 12 থেকে 13টি রসুনের কোয়া। তারপর পেঁয়াজ আর রসুনকে খুব ভালো করে বেটে নিয়েছি, আর সরিষা, কাঁচামরিচ আর লবণকেও খুব ভালো করে বেটে একটি ছাঁকুনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়েছি। তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে প্রায় 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, সরিষা বাটা। তারপর এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছটাকেও খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর যারা এখনও এরকম করে সরিষা ইলিশ ট্রাই করেননি, একবার ট্রাই করতে পারেন, অনেক মজা হয়েছিল। আর আমাদের বাড়িতে সবাই ইলিশ মাছ পছন্দ করে না দেখে পরিমাণটা একটু কম করে নেওয়া হয়েছে। আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি পানি। পরিমাণ মতো পানি দেওয়ার পর এটাকেও খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খোলার পর এটার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খোলার পর প্রায় 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিলেই কিন্তু সরিষা ইলিশের রেসিপিটা কিন্তু হয়ে যাবে। তারপর একটু প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এটা বাসায় ট্রাই করতে পারেন, অনেক মজা হয়েছিল। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।